আপনাদের এই সংসদের পবিত্রতা রক্ষার জন্যই আপনাদের এই সংসদ সদস্য হিসেবে প্রথম অধিবেশনেই আমরা মনে করি যে রাষ্ট্রপতিকে অভিশংসন করার প্রক্রিয়া শুরু করতে হবে। এবং আমাদের দিক থেকে আরেকটা দাবি আমরা করেছি যে বিভিন্ন কারণ বিভিন্ন অজুহাত দেখিয়ে সাংবিধানিক ধারাবাহিকতার কথা বলে স্থিতিশীলতার কথা বলে শেখ হাসিনার উচ্ছিষ্ট রাষ্ট্রপতিকে বিগত সময়ে রেখে দেওয়া হয়েছে। এবং এক ধরনের রাজনৈতিক চাপে আমরা দেখেছি যে রাষ্ট্রপতির একটা বক্তব্যে আমরা দেখলাম যে সেখানে তিনি স্পষ্টই বলছেন যে যখন তাকে অপসারণের প্রক্রিয়া শুরু হয় তখন বিএনপির উচ্চ পর্যায় থেকে তাকে রক্ষা করা হয়েছে। তো হাসিনার যিনি একটা বক্তব্য বলেছিলেন যে পায়ের ধুলা তিনি পাচ্ছিলেন না, তো হাসিনার পায়ের ধুলা পাওয়া ব্যক্তিকেই এখন বিএনপি তাদের রাষ্ট্রনায়ক হিসেবে যদি রাখে এবং এই সরকার যদি রাখে এবং এই সংসদ সদস্যরা যদি এর বিরুদ্ধে কোনো প্রতিবাদ না করে, এটা অত্যন্ত লজ্জাজনক হবে। আমরা বিশ্বাস করি এই সংসদে যারা গিয়েছেন, যে দল থেকে গিয়েছেন, এর অধিকাংশ ব্যক্তিত্বই ব্যক্তিগতভাবে দলীয়ভাবে রাজনৈতিকভাবে জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে ছিলেন, যার যার জায়গা থেকে তখন এগিয়ে এসেছিলেন, রাজপথে ছিলেন। আপনাদের এই সংসদের পবিত্রতা রক্ষার জন্যই আপনাদের এই সংসদ সদস্য হিসেবে প্রথম অধিবেশনেই আমরা মনে করি যে রাষ্ট্রপতিকে অভিশংসন করার প্রক্রিয়া শুরু করতে হবে। এবং কোনোভাবেই এই সংসদ রাষ্ট্রপতির বক্তব্যের মধ্য দিয়ে শুরু হতে পারে না। এবং যদি তা শুরু হয়, আমরা বাংলাদেশের জনগণের পক্ষ থেকে এবং আমরা সকলে 300 জনের 300 জন সংসদ সদস্যকে প্রশ্নবিদ্ধ করব এবং 300 জন সংসদ সদস্যকে এটা জবাব দিতে হবে। এবং আমাদের সংসদ সদস্যরা সেখানে তাদের বক্তব্য রাখবেন এবং আমরা প্রত্যাশা করব যে আপনারা যারা জনগণের রায় নিয়ে নির্বাচিত হয়েছেন তারা এই ফ্যাসিবাদের সর্বশেষ উচ্ছিষ্ট রাষ্ট্রপতির বক্তব্যের মধ্য দিয়ে আপনাদের প্রথম অধিবেশন শুরু করার মধ্য দিয়ে কলঙ্কিত হবেন না। আপনাদের সকলকে আজকে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ। আপনাদের আর কোনো প্রশ্ন থাকলে করতে পারেন।